এটা কতটুকু হবে? এটা কতটুকু হবে ভাই? এটা আপনার 4 মণ উপরে। 4 মণের উপরে। 4 দাঁত। 4 দাঁত। দাও যেটা সামনে নাই দাও অল্প করে। তুমি কথা বলতে থাকো। কথা হলো পরে সাথে করে পরে তোর কথা কই রাখবি। হ্যাঁ হ্যাঁ Kita mati lupa lagi. এই কত দূর? এটা কত দূর গেছে না? অনেক সাইড মনের বেশি বুঝছেন। হ্যালো তো আপনি 1,05,000 দাম চাই বুঝছেন। হ্যালো তো মনে হয় 40,000 নেওয়া যায়। ওই ব্যানারটা দেখছেন না ওই রকম। ওই যে সবচেয়ে বেশি বড় গরু আমার কত বলছে কাপতলি আড়ের মতো আগে মাথা গেল কি আঙ্কেল গরু পাইছেন? নিচ্ছেন? এখনো পান না। একদম বাটা কম বাটা একদম বাটা বাটা বলো 2,50,000 চাইছে। সেটাই সিস্টেম তো এটাই। ঠিক আছে এটা গুনে দাও টাকা দাও গুনে দাও ধরো ধরো কত দিছেন? ধরো বলবেন কত? বলবেন তো? গুনো তুমি গুনো এগুনি হবে? গুলো কত বলেন কত দিছেন? আপনার বলতে 90 সমস্যা কি? 90 হ্যাঁ? 90 আরে না ভাই দেখো। হ্যাঁ পাগল আছে না। দেবা না দেড় মতন হইলে গরু এখনো বিক্রির মুডে আসে নাই। না মুড়ে আসে মুড়ে আসে চলে যাই না আলোটা কত দেব একদম 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 ভাই এটা কত আছে দাম? ওনারা চাচ্ছে 250, উনি বলছে 190। এখনো চলছে, দেখা যাক আমরা একটা লাইভে বিক্রি করতে পারি কিনা, আমরা দেখাতে পারি কিনা দর্শকদেরকে। না না 55 বিরক্ত হয়ে যেতেছে আমরা দাম ভাই আমাদের গরুগুলো আসছে যে দাম থেকে শুরু করছে আমরা কতবার আপনারা যে দাম শেষ করছেন ওই দাম শুরু করে বিরক্ত হবে না কিছু না আপনারা কিছু মনে করেন না না সমস্যা নাই ভাই দুইটা গরু নিয়ে আসছে আমরা 5 গরু নিতে আসছে ওইটা বলছে 5 দিন 10 দিন হিসাব ওটা বলছে 100 ওইলে নিয়ে যান ওইটা বলছে এটা লাগছে অনেক দামে এখন বর্তমানে আমরা যদি কম বেশ করে যদি মনে হয় যে দুইটা গরু দিবেন তাহলে দুইটা গরু নিয়ে যান এসব গরু সব দামে ঠিক আছে দেখি কোন সব গরু হয় এই যে মিনতে যাব ফাঁকা দিয়ে যান এই সাইড
এটা কোন জায়গার গরু? কুষ্টিয়া থেকে আনছেন। কুষ্টিয়া দৌলত র র র কেমন ভাই দাম? 1,40,000 না ভাই এটা 1,40,000। বড় ভাই কত বলছেন? 1 লাখ টাকা ভাই। বড় ভাই 1 লাখ টাকা বলছে, কম বেশি করে দিয়ে দেন একটা। ভাই, আসলে যদি দেওয়ার মতো পরিবেশ হয় আমি অবশ্যই দিয়ে দেবো। আমি তো দেওয়ার জন্য আসছি, ভাই তো নেওয়ার জন্যই আসছে, না অবশ্যই নেওয়ার জন্য আসছি। তো আপনি দেন একটা ছাড় দিয়ে দেন, একটা ছাড়েন। না দেওয়ার মতো একটা ডিসকাউন্ট করে দেন, একটা ডিসকাউন্ট করে দেন। ডিসকাউন্ট ভাই ঠিক আছে 5,000 টাকা কম দেখ। না কি বলে ভাই? 1 লাখ বলছি দেখেন। আসলে কি এটা তো আমার কেনা জিনিস, কেনার উপরে মনে করেন খরচ বাদ দিয়ে যদি 5,000 টাকা আমার লাভ হয় আপনাকে দিতে আমার কিন্তু কোনো সমস্যা নাই। কোথা থেকে আনছেন এটা? আমি আসছি কুষ্টিয়া দৌলতপুর আদাবাড়ি গ্রাম থেকে। এখন এক্স্যাক্টলি কত হলে ছাড়বেন আপনি? এটা 1,30,000 হলে আমি ছাড়বো, না হলে আপাতত চ্যাপ্টার ক্লোজ। এ ভাই 1 লাখ 10 টাকা, 1 লাখ 10 বড় ভাই 1,10,000 বলছে, দেখেন। দেন, আমি দেখছি। বানান তাই দেন। এটা তো আমার কেনা জিনিস। আমি তো আপনাকে ঠিক আছে। খামু মানে মাইসেরে দেব না আপনি মানুষকে দেবেন বা আপনি কুরবানি করবেন আলহামদুলিল্লাহ। আসলে এটা আমার কেনা জিনিস, আপনার কাছে যখন আমার খরচ বাদ দিয়ে 5,000 টাকা লাভ হবে আমি কিন্তু আপনার হাতে ওই রসি খুলি সাথে সাথে দিয়ে হ্যাঁ, দিই। এটা অবশ্যই ঠিক। কিন্তু সেই পরিবেশে এখনো আসেনি। যাও দেখেন দুইটা বারে ব্যস্ত হলে ব্যস্ত। আপনি বলছেন 30, সে বলছে 10, জি জি জি। কাছাকাছি তো প্রায়। দেখেন লাইভ ওয়েটটা আমি বলতে পারবো না বাবা, বলবো না। আমি ব্যবসা করতে আসছি, আমি ওনার কাছে লাইভ ওয়েট দিতে আসি নাই। না, ওয়েট ছাড়া তো সে একটা ক্যালকুলেশন ছাড়া তো সে কিনবে উনি না। নিজে ক্যালকুলেশন করে নেক, সমস্যা কোথায়? এই আওলাদ ভাই ইয়া এটা ইয়া 220-30 কেজি লাইভ যাই হোক এটা আমি ওইভাবে আপনার দিতে পারবো না। জি ভাই আমার ওটা 2 দাঁত। 30 কেজি তাহলে আপনার এটা কি সাইমন ওভার এই কোন সাইমন হবে না ভাই বেচবে তো বিক্রি যাবে হ্যালো হ্যালো তোমার কি মন খারাপ? এই যে হইল না, ভিডিও হয়ে যাবে প্রায় হয়ে গেছিল। আমার ভিডিওতে চলে আইছিল একটা, কত বলছো রে? ওইটা 20 আর ওটা হলো 10 চাইছে। হ্যাঁ 20 পার্টি হাজার কত টাকা। বলছে? পার্টি তো 5 পার্টি করছে না 5,000 টাকা মানে বিরাট ব্যাপার ভাই। এখন আমার গাড়ি ভাড়া গরুটার 5 দিনকার খাওয়া খরচ হিসাব করলে 5,000 কি 2 টাকা লাভ হলে তো সব আমারও জানো আমার ভাই 290
ছয় দাঁত সম্পূর্ণ ওদিকে যাই আবু দাও দাও আরেকটু সামনে করবে না দাও নাও 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 এই যে এই তো এই যে এখানে দেখো কত চাচ্ছে এটা? 1,70,000 আপনারা কত বলছেন? আমরা বলি নি ভাই হবে নি না না সে তো আরেকজন। হ্যাঁ ওই যে হাফ শার্ট। আসেন আসেন। এই গরু নসি বলে খুলে গেছে এই দিছি 1 লাখ 10 আর বানাম না এই ফোনটা পাইছো গো দেখেন যারা জানাশোনা আছে দেখেন এটা বয়স অনেক বয়স আছে হ্যাঁ রাইট বলছে ওই যে বাট্টু হয় না বাট্টু এটা কত চাচ্ছেন? ওই 65,000 টাকা। ও ভাই কি দেবেন না ভাই দেবেন না ওই যে এটা কত বলছো এটা না ভাই আসলে দেওয়ার মতো হলে তো আপনাকে দিতাম। যাক ভাই ভালো বলছি না ভাই ওই বেটা ওকে ভালো বলছি ভাই দেন যদি পারেন তাই দেন আর কি কম আমার ছাড়া যদি আপনি কম দামে কোথাও পান আপনি সেখানেই নেন। হ্যাঁ একদম কত বলছেন একদম যাক ভাই দেখা হবে ভাই আর আল্লাহ হাফেজ। বাজারে আমার পালা করো আপনাকে আমার বিক্রি হইলে না তার পায়া কি করবেন? একটা বিক্রি তো হইল না। ওইটা প্রায় হয়েছিল তা কি জন্য? এখন তো কেবল আসছে বাজারে গরু কেবল আইনে আজকে রাখছে আজকে ফার্স্ট যে শুরু হলো। এরা আজকে আসছে আচ্ছা আচ্ছা কেউ দুই দিন আগে বা 3 দিন আগে আসছে গরুতে এখনো পুরো বাজার তো খালি আচ্ছা আচ্ছা। গরুতে এখনো আসে বেশি জমবে কবে থেকে বলেন আগে? অ্যাকচুয়ালি যদি হয় আপনি সোমবার থেকে ধরতে পারেন আর কি। সোমবার মঙ্গলবার এর মধ্যে মানুষ আসবে টুকটাক বেচা কিনা হবে মঙ্গলবার থেকে পুরো দমে বেচা কিনা এটা আমার বিগত দিনের ইয়ে থেকে আইডিয়া আর কি আচ্ছা আচ্ছা না ঠিকই আছে আইডিয়া ঠিকই আছে। মানে এখনো তো গরু আপনার আইসা সারে নাই
কেবল আসতেছে। আর এই বাজার নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল, হবে কি হবে না। হাট হবে কি হ্যাঁ, হাট এখানে হবে না, আফতাবনগরও হবে। আফতাবনগর তো গত এটা আফতাবনগর না? না, এটা হলো গিয়ে স্বদেশ হোয়াইট। আফতাবনগর হলো গিয়ে পাশে। ওই ব্রিজটা পার করে যে গেট আছে না একটা, ওটা পার মানে ওই কিন্তু আপনার গেটের সামনে তো বড় করে ইয়া লেখা গেটে করে দিছে, মূলত ওখানে লেখা আছে স্বদেশ প্রোপাইটার। এইটা ওখান দিয়ে এদিক দিয়ে গরু আসতে কষ্ট, এই জন্য ওই গেটটাকে অনুমতি নিছে আর কি আফতাবনগর থেকে, যে তারা ট্রাক এদিক দিয়ে যেন গরু ঢুকতে দেয়। তাছাড়া এই বসুন্ধরা দিয়ে তো গরু আসা না, বসুন্ধরা দিয়ে আসা শুনছো, বসুন্ধরা আসে তো আর এদিক দিয়ে গরু যেগুলি আসে একটা হাট পার হয়ে আসে, যে 100 ফিটের নতুন বাজার, 100 ফিটের ওখানে গরু আছে, বসুন্ধরা মাঠ যেটাই পাশে। তো ওই বাজার থেকে এখানে আসতেছে এদিক দিয়ে যারা আসে, আচ্ছা, এই জন্য সহজ এদিক দিয়ে আসতেছে গরু। তার মানে এদিক দিয়ে আসা যায়। ওদিক দিয়ে আসা যায়, ওদিক দিয়ে আসতে ঘোরা বেশি, কষ্ট বেশি। একটা বাজার ওভারটেক করে আসতে হবে, ওই বাজার থেকে আর অনুমতি নিতে হবে। এবার যদি আসতে না দেয় তো আসতে পারবে না। এখানে মূলত বাজার ছিল আফতাবনগর, তারপরে আপনার মেরাদিয়া, 100 ফিট, 300 ফিট, এই বাজারগুলো ছিল কাছাকাছি। গত 3 বছর আফতাবনগর হাট বসে না, আর গত বছর নতুন করে মেরাদিয়া হাট নিষিদ্ধ হয়েছে হাইকোর্ট থেকে। তো গত বছর এই আফতাবনগরওয়ালা জোর করে মেরুল বান্ডা, এই যে মেন রাস্তার সাথে জোর করে হাট বসিয়েছে মাছ বাজারের ভিতরে গত বছর। এই বছর এখন এরা সরকারি দল, এই জন্য তারা এদিক দিয়ে বড় করে আয়োজন করছে। ওদিক দিয়ে মেরাদিয়ার মাথায় পুক মাথায় গিয়ে আবার করেছে। কিন্তু খামারিরা জানে কিভাবে আসলে কোথায় কখন হাট বসতেছে? এইটা খামারিদের খামারিরা- সাথে তো এগুলি যোগাযোগ, এটা তো মিডিয়া আগে থেকে, এটা তো মিডিয়া বলে সব আগে কিছু তো খুলে থাকে, এটা পত্র পত্রিকা থাকে, মিডিয়া আসে। আপনি কয়টা করে আনছেন? 16টা। এই লাইনে সব আপনার? 2 লাইন। এই 2 লাইনে আপনার সব? বাসা কিন্তু টাকা মজা লাগে আমার। খারাপ